এখানে একটা সেফটি ট্যাঙ্কির কাজ করছে। সেফটি ট্যাঙ্কির কাজগুলো কিভাবে করবেন এবং কোথায় সেফটি ট্যাঙ্কি করবেন, বিশেষ করে সেফটি ট্যাঙ্কি নিয়ে একটা বিল্ডিংয়ের কিন্তু অনেক ঝামেলা হয়। যদি এটা শোক করে সেক্ষেত্রে বিল্ডিং কিন্তু আপনার দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সেফটি ট্যাঙ্কির কাজগুলো কিভাবে করা হয়। এখানে যে মশলাটা মাখা হয়েছে, মশলাতে কিন্তু আপনাকে অবশ্যই কেমিক্যাল ব্যবহার করতে হবে, আর সেই কেমিক্যালটা কিন্তু ড্যাম প্রুফ হতে হবে। এইখানে কিন্তু ড্যাম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু এখানে সেফটি ট্যাঙ্কি লবণাক্ত পানি বেশি এখানে জড়ো হয়ে যায়, সেই জন্যে কিন্তু আপনাকে বিশেষ করে কেমিক্যাল ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেফটি ট্যাঙ্কিটা কোথায় দিব। অনেকেই বলে সেফটি ট্যাঙ্কিটা কোথায় দিব। অনেকে দেখেন বিশেষ করে যখন আপনার একটা বিল্ডিংয়ে যখন পর্যাপ্ত জায়গা না থাকে, বিল্ডিং ছাড়া যদি জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, বিল্ডিংয়ের ভিতরই করতে হবে সেফটি ট্যাঙ্কিটা। আর আপনার যদি গ্রামের মধ্যে বাড়ি হয় আর আশেপাশে যদি পর্যাপ্ত জায়গা থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু বিল্ডিং থেকে কমপক্ষে 10 ফিট দূরত্বে যদি আপনার সেফটি ট্যাঙ্কিটা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। এটা কিন্তু একদম নিরাপদ। আর যখন পর্যাপ্ত জায়গা বিল্ডিংয়ের সাইডে না থাকে বা শহরের মধ্যে যখন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, হয় আপনার সেফটি ট্যাঙ্কিটা গ্যারেজের মধ্যে করতে হবে। শহরের মধ্যে কাজ অবশ্যই 3-4 তলা বা 5 তলার ফাউন্ডেশন, এখানে কিন্তু গ্যারেজও করতে হয়। হয় গ্যারেজের মধ্যে করবেন সেফটি ট্যাঙ্কিটা, আর না হলে সিঁড়ির নিচে, যেখানে আপনার সিঁড়ি হবে সেই সিঁড়ির নিচে সেফটি ট্যাঙ্কি করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পরিষ্কার করতে কিন্তু অনেক সহজ হবে এবং সুবিধা হবে। আর বিশেষ করে আপনারা যখন সেফটি ট্যাঙ্কি করবেন, সেই সেফটি ট্যাঙ্কিটা যেন আপনার বেসের নিচে না যায়। বেসের নিচে যদি যায় তাহলে বেসের সাইডে কিন্তু আপনাকে এক্সট্রা করে আবার 5 ইঞ্চি করে ঢালাই দিতে হবে, না হলে এই আপনার বেসের উপর আবার ঢালাই দিতে হবে। সেজন্য আমি বলবো আপনারা এমন একটা জায়গায় সেফটি ট্যাঙ্কি করবেন যাতে আপনার বেস বা কলামের স্পর্শ না হয়। আমরা এখানে যেই সেফটি ট্যাঙ্কিটা করতেছি সেটা আমাদের 2 সাইডে কলামের ভিতরে পড়বে, এবং আমাদের যে নিচে যে বেসটা আছে, বেসের উপরে আমরা কিন্তু সেফটি ট্যাঙ্কির যে মেঝেটা আছে, বেসের উপরে আমরা মেঝেটা ঢালাই দিয়ে নিছি। আপনারা হয়তোবা খেয়াল করতে পারছেন, এখানে আমরা কিন্তু দেখাচ্ছি যে বেসের উপরে কিন্তু আমাদের ঢালাইটা পড়ছে। আর বিশেষ করে যখন সেফটি ট্যাঙ্কিটা গাঁথুনি করবেন, সেই গাঁথুনির জয়েন্টটা যেন 100% আপনার দেওয়া হয়। আপনার গাঁথনির যে জয়েন্টগুলো আছে, অনেক সময় দেখা যায় যে ফ্যাট দিয়ে বা ইটের সাথে মশলা কন্নি দিয়ে থাপা দিয়ে লাগিয়ে ইটটা বসানো হয়। এইভাবে কিন্তু সেফটি ট্যাঙ্কির গাঁথনি গাঁথা যাবে না। সেফটি ট্যাঙ্কির গাঁথনি গাঁথতে হলে আপনাকে পর্যাপ্তভাবে জয়েন্ট দিতে হবে। আর ইটগুলো কিন্তু অবশ্যই আগের দিন বেশি করে ভিজিয়ে রাখবেন। তাছাড়া কিন্তু সেফটি ট্যাঙ্কির গাঁথনি কিন্তু সঙ্গে সঙ্গে ইট ভিজিয়ে কিন্তু কাজ করা যাবে না, এটা কখনোই পসিবল হবে না। আর সেফটি ট্যাঙ্কিটা কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে যাতে সবগুলো জয়েন্ট সুন্দর করে দেওয়া হয় এবং এখানে যেন পানি সোক না করে। বিশেষ করে পানি যদি সোক করে তাহলে আপনার কি হবে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু মাটির নিচে কাজ, এই কলমগুলো আছে, আমাদের বেসগুলো আছে, এই পানিটা কিন্তু ধীরে ধীরে লিকেজ হয়ে আপনার পুরা বিল্ডিংটা নষ্ট করার সম্ভাবনা বেশি থাকবে। যখন আপনার পর্যাপ্ত জায়গা বাইরে থাকবে, বিশেষ করে সেখানে যদি সেফটি ট্যাঙ্কি করেন, তাহলে আপনার ট্যাঙ্কিটা নিরাপদ এবং নিশ্চিত জায়গায় থাকবে। কিন্তু বিল্ডিংয়ের ভিতর করলে অবশ্যই আপনাকে প্রতিটা কাজ লক্ষ্য করতে হবে, প্রতিটা কাজ খেয়াল করতে হবে যেন এখানে কোনোভাবে পানি না সোক করে। আর সেফটি ট্যাঙ্কির ফুঁকারটা কিন্তু হবে 3টা বা চেম্বার, আপনারা বলেন 3টা চেম্বার হবে। অনেক জায়গায় দেখা যায় সেফটি ট্যাঙ্কিতে 2টা চেম্বার করে। 2টা চেম্বার করবেন না, 3টা চেম্বার করবেন। আপনার যদি ছোটও হয় চেম্বারগুলো, সেক্ষেত্রে আপনারা 3টা চেম্বার করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে। আর 3টা চেম্বারে কিন্তু একই মাপে রাখা যাবে না। অবশ্যই 3টা একটু যেটাতে আপনার মল যাবে সেটা একটু বড় করতে হবে, তারপর এটা ছোট করতে হবে, তারপর এটা আরেকটু ছোট করতে হবে। এইভাবে যদি কাজ করেন তাহলে আপনার কাজ সঠিক এবং 100% হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।